إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه كريم السجايا جميل الشيم نبيع البلايا شفيع الأمم صلى الله على محمد صلى الله عليه صلى الله معزز مقدم حضرت মুসল্লিন کرام মুমিন আযান বহরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক প্রদান করেছেন এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ আর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন যে আলোচনা চলতেছিল সূরাতুল জিলজাল সেই সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে ইঙ্গিত করেছেন কিয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করেছেন তেলাওয়াত করতে আল্লাহ তাআলা আয়াতটা থেকে বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন বর্ণনা করবে পৃথিবী তার খবর সমূহ যেদিন দুনিয়া ধ্বংস হবে পাহাড় সমূহ তুলান্বিত করবে আসমান যদি টুকরা টুকরা হয়ে যাবে সেদিন এই জমিনে তার খবর
কোথায় কি হয়েছে, দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোন জায়গায় কোন কাজ হয়েছে সবগুলো বর্ণনা করবে। কিন্তু সেই বর্ণনা করাটা হবে কিয়ামতের পর্ব, অর্থাৎ হাসরের মাধ্যমে। কোথায় হবে? হাসরের মাধ্যমে। যেমন মনে করেন আমরা এখানে নামাজ পড়তেছি, সেজদা করতেছি, বসে জিজ্ঞাসা করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, তাসবিহ করতেছি, সেই জমি হাসরের মাঠে আল্লাহ কাজ করায় বলবে, প্রভু আমার পিঠে বসে তোমার এমুক বান্দা, এমুকের ছেলে এমুক এতক্ষণ সময় বসে বসে তোমার কি করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তোমার জিজ্ঞাসা করেছে, তাসবিহ করেছে, সুবহানাল্লাহ। প্রভু তোমার আমার পিঠে বসে তোমাকে সেজদা করেছে, আমার পিঠে বসে তোমার তেলাওয়াত করেছে, আমার পিঠে বসে তোমার নিয়ামতে চিন্তা কি করেছে, আল্লাহ কিভাবে আসমান বানাইল, কিভাবে জমিন বানাইল, কিভাবে আল্লাহ গাছপালা বানাইছে, সেই গাছের থেকে কিভাবে ফুল আসতেছে, আমাদের নিয়ামতের ব্যবস্থা করতেছে, কিভাবে এই ধান করেছে, ধানের থেকে ধান গাছ আসে, আবার প্রত্যেকটা ধানের মধ্যে এক একটা শীষ করেছে, এক একটা শীষের মধ্যে 100 ধান আল্লাহ দিয়েছে। কিভাবে আল্লাহ সেই পুত্রতে নির্দেশনগুলা বসে বসে চিন্তাকৃতি করেছে এবং তোমার শুক্র আদায় করেছে, কিভাবে নাম গঠন করেছে, কিভাবে ধান গঠন করেছে, কিভাবে চক্র বানাইছে, কিভাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা শরীরে নিয়ামত দান করেছে, সেই চিন্তাকৃতি করেছে। সুবহানাল্লাহ। সেই বর্ণনা জমিনে করবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। পক্ষান্তরে ভালো দিকগুলা বললাম, আরো অনেক ভালো দিক আছে। পক্ষান্তরে এই জমিনে বসে অন্যায় কাজ করা হয়, হয় কিনা? জমিনের মধ্যে বসে অন্যায় কাজ করা হয়, জমিনে দাঁড়ায় চুরি করা হয়, ডাকাতি করা হয়, জমিনের পিঠে বসে জিনা বিচার করা হয়, করা হয় কিনা? সেই কথা কি বলবে না? অবশ্যই বলবে। যেমন ভালো দিক বলবে, খারাপ দিকও বলবে, কোনো ভেদাভেদ করবে। কারণ আল্লাহর কাজ করে বলবে, জমিনের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ বলতেছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনে কথা বলার শক্তি নাই, পাহাড়ে কথা বলার শক্তি নাই, গাছে কথা বলার শক্তি নাই। আল্লাহ বলেন শক্তি দান করেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই জমিনকে শক্তি দিবেন কে? জমিনকে শক্তি দিবেন আল্লাহ, পাহাড়কে শক্তি দিবেন আল্লাহ, গাছকে শক্তি দিবেন আল্লাহ। পাহাড়ে বলবে আমার আড়ালে বসে, আমার সঙ্গে বসে উপকর্ম করেছে, আবার পাহাড়ে বলবে আমার চূড়ায় উঠে উঠে তোমার নিয়ামতের শুকর আদায় করেছে, আমার জামালে নূরে উঠে তোমার নিয়ামতের শুকর আদায় করেছে। তুমি কিভাবে কোরআন নাযিল করেছো, আমার শরীরে উঠে জামালে সুর বলবে, আমার শরীরে উঠে তোমার হাবিব কিভাবে কোরআন অবতীর্ণ হয়েছে, কিভাবে ভেঙে বসেছে, সেই চিন্তা বিক্রি করেছে। আমার শরীরে উঠে, আমার চূড়ায় উঠে তোমার হাবিব কিভাবে হযরত আবু বকরকে নিয়া চূড়ার ভিতরে নিজেকে উপক করেছে, ওই চিন্তা বিক্রি তোমার উন্মত করেছে, তোমার হাবিবের উন্মত করেছে। ঠিক তেমনি ভাবে পাহাড়ের চূড়ার মধ্যে একদল ডাকাত তারা মুখে ছেড়ে বসে থাকে, মানুষ যখন যায় তখন তাদের উপর আক্রমণ করে। ওই পাহাড়ও সেই অপকর্মের কথা বলবে, কথা বলে ঠিক কিনা? মানুষ প্রত্যেকটি জায়গায় ভালো করা যায়, খারাপও করা যায়, প্রত্যেক জায়গায় ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আপনি যেটা করবেন, আমি যা করবো তাই বর্ণনা করবে, বিন্দু পরিমাণে কিন্তু করা হবে না, হবে বিন্দু পরিমাণে কোনো গ্রহণ করা হবে, সব কিছু বর্ণনা করবে। জমিনে বলবে, আপনি বাধা দিয়ে পারবেন না, আপনি জমিনের মুখে দিনে পারবেন না যে বন্ধ করো, আমার বিরুদ্ধে বলা বন্ধ করো।
দুনিয়ার আদালতে বন্ধ করা যায়। দুনিয়ার আদালতে সত্য সাক্ষীকে বন্ধ করিয়া তা মানে অসত্য সাক্ষী পেশ করা যায় কিনা? টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে, মানে মিথ্যা সাক্ষী প্রমাণ করা যায়। মিথ্যা লোক তাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়া মিথ্যা সাক্ষী দেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে চলবে? চলবে না। এগুলো বলেন ডাইরেক্ট বলেছে কোরআনে, ডাইরেক্ট। আপনি অনুবাদ দেখবেন জমিনে কথা বলবে, লুকোচুরি করবে না, গোপন করবে না, অন্যের তার বিরুদ্ধে বলবে না, যাহা সত্যি তাহাই বর্ণনা করবে। আরে জমিন তো আজকে কথা বলে না, সেদিন কথা বলবে। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেওয়ার পরে বিআন্না রাব্বাকা, কারণ তার প্রভু, তোমার প্রভু, আওহা লাহা, জমিনকে নির্দেশনা দিবেন, জমিনকে আদেশ করবে, বলো কে কোন কর্ম করেছে, কোন বান্দা কি কাজ করেছে, কোন বান্দি কোন কাজ করেছে, ভালো মন্দ সব কিছু আমার সম্পর্কে বর্ণনা করবে। একজন একজন বান্দা বান্দিকে দান করে করে জমিন থেকে সাক্ষী দিবে। সেই চিন্তা আমি করলে জমিনের উপর বসে কি খারাপ কাজ করতে পারি? কখনো নয়। জমিনের উপর বসে অপকর্ম করতে পারি না। সেই জমিনে, সেই আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনের উপরে যাহা কিছু আছে, অর্থাৎ গাছপালা, তরুলতা, পাথর, ইট পাথর, সব কিছুকে কথা বলার ক্ষমতা আল্লাহ দান করবেন। পাথরের আড়ালে দাঁড়ায় কোনো কিছু করলে তাও বলবেন, এমনকি পানির নিচে ডুব দিয়ে কোনো কিছু করলে তাও বলবেন। পানির নিচে করার সুযোগ আছে, আবার পানির নিচে ডুব দিয়ে ভালো কাজ করারও সুযোগ আছে, সব কিছু বলবেন। ওই কিয়ামতের সময়, কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস বের হবে, ওই শ্বাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা বিষাক্ত দিয়ে দিবেন। ওই বিষাক্ত একমাত্র কাফের বেঈমানের জন্য, ইহুদিদের জন্য হবে, মুসলমানদের জন্য বিষাক্ত হবে না। ওই শ্বাস প্রশ্বাস যেই দিকে যাবে সেই দিকে ইহুদিরা অটোমেটিক মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার! এত পাওয়ার আল্লাহ তাআলা দিবেন হযরত ঈসা নবী। ঈসা নবী হিসেবে আসবে না, উম্মত হিসেবে আসবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের শ্বাসের মধ্যে। যখন ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যখন ওই কাফির বেঈমানেরা, ইহুদি নাসারা যখন পালায়ন করবে, ভয়ে পালায়ন করবে, গাছের পিছে দাঁড়াবে, গাছের আড়ালে দাঁড়াবে যাতে ঈসা নবীর নজরে না পড়ে, পাথরের আড়ালে দাঁড়াবে ঈসা নবীর নজরে যেন না পড়ে, তখন আল্লাহ তাআলা ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা নবীর জমানায় যখন উম্মত হয়ে দুনিয়াতে আসবে, তখন ওই পাথরে কথা বলবে, গাছে কথা বলবে, গাছে বলবে হে ঈসা খালফি ইয়াহুদুন নাসারা উল্লাহা। ওই গাছে বলবে হে ঈসা আমার পিছনে ইহুদি লোকে আছে, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। গাছে বলবে, পাথরে বলবে ইয়া ঈসা ইবনে মারইয়াম খালফি ইয়াহুদুন নাসারা। এই ঈসা ইবনে মারইয়াম আমার পিছে ইহুদি এবং নাসারা দাঁড়ায় আছে, লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। গাছে কথা বলবে, পাথরে কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে গাছ এবং পাথর কথা বলার ক্ষমতা আছে। ক্ষমতা দিবেন কে? আল্লাহ। ক্ষমতা দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, এই কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কিছু অলৌকিক ঘটনা ঘটাবেন। হযরত ঈসা নবীর আগমন, উম্মত হিসেবে আসবেন, নবী হিসেবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, মুসলমানদের ইমাম হিসেবে আসবেন। দাজ্জালের আগমন, ইহুদি নাসারাদের নেতা হিসেবে আগমন করবে দাজ্জাল। বিশুদ্ধ
হাদিসের দ্বারা প্রমাণ হয় ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবেন? যখন দুনিয়ার মধ্যে নেই এবং সত্য এগুলা কোনো ভেদাভেদ থাকবে না। অন্যকে নেই বলবে, নেই কেউ নেই বলবে, জুলুম অত্যাচার শুরু হবে এবং বিশেষভাবে ধর্মের উপর বেশি আঘাত আনবে এবং নারীদেরকে বেশি লাঞ্ছিত করা হবে, অপদস্থ করা হবে, মুসলমানদের উপর বেশি জুলুম অত্যাচার করা হবে। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব মুহূর্ত পৃথিবী যে অন্ধকারাচ্ছন্ন ছিল, এমন একটা ভাব, এমন একটা প্রতিচ্ছবি যখন দুনিয়াতে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর বংশধর সৈয়দ বংশ হবে। আমাদের নবী নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। ওনার পিতার বংশ থাকবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশ, হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশ, আর ওনার মার বংশ থাকবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশ। অর্থাৎ মাতা পিতা দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতির বংশ হবে। ওয়াকে স্বয়ং রাসূলের বংশ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে অন্ধকারচ্ছন্ন বিস্তার করবে, তখন ওনার আগমন হবে। ওনার নাম থাকবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ ওনার নাম থাকবে মুহাম্মদ আমাদের নবীর নামে নামে, এবং ওনার পিতার নাম থাকবে আব্দুল্লাহ আমাদের নবীর পিতার নামে নামে। অনেকে বলে থাকে ওনার মার নামও থাকবে আমেনা, তবে এটা বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণ নেই। তবে ওনার পিতার নাম রাসূলের পিতার নামে নাম থাকবে, ওনার নিজের নাম রাসূলের নামে নামে থাকবে, সেটা বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত। এবং ওনার বংশ হবে রাসূলের বংশ, এবং ওনার চেহারা আকৃতি অনেক সুন্দর হবে। ওনার আখলাক, ওনার চরিত্র রাসূলের আখলাক এবং চরিত্রের সাথে মোটামুটি বেশ মিল থাকবে। দুনিয়াতে যখন অন্ধকারাচ্ছন্ন প্রবল হবে, বিস্তার হবে, বর্তমানে এমনই দেখা যাচ্ছে একটা পরিস্থিতি আসতেছে। ধর্ম নিয়ে চলা, যার যার ইমান নিয়ে চলা খুব কঠিন, সত্য পরায়ণ নেই পরায়ণ ভাবে চলা খুব কঠিন। এই একটা মুহূর্তে চলে আসছে, আইয়ামে জাহিলিয়াতের একটা যুগের মতন একটা যুগ বিস্তার করতেছে। এই লক্ষণে বোঝা যায় মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় খুব নিকটে চলে আসছে। হাদিসের দ্বারা আরেকটি প্রমাণ আছে, যেই বছর রমজান মাসে সূর্য গ্রহণ হবে, চন্দ্র গ্রহণ হবে, সেই রমজানের পরেই আগামী রমজানের মধ্যে যে কোনো সময় মাহদী আগমন হবে, প্রকাশ হবে। ইমাম মাহদী মুসলমানদের নেতৃত্ব দেবেন। ওনার নাম যদিও মুহাম্মদ, কিন্তু ওনাকে ডাকা হবে মাহদী। ওনার ডাক থাকবে মাহদী, এই জন্য ওনাকে বলা হয় ইমাম মাহদী। উনি 7 বছর সুন্দর মুসলমানদের দিবিয়া খুব সুন্দর রাজত্ব চালাবে, নেতৃত্ব দিবে, এবং নেই পরায়ণ বাদশার মতো সে পরিচালনা করবে। শেষ মুহূর্তে কানা দাজ্জালের আবির্ভাব হবে। কানা দাজ্জাল, সেই কানা দাজ্জাল হবে ইহুদি থেকে, তাকে কানা দাজ্জাল বলা হয়। এই জন্য সে কানা থাকবে, অর্থাৎ তার এক চোখ থাকবে না। হাদিসের দ্বারা যে প্রমাণ পাওয়া যায়, তার একটা চোখই থাকবে না, শুধুমাত্র তার মূলত তার চোখই থাকবে একটা, 2 চোখ থাকবে না। আবার কোনো কোনো হাদিসে পাওয়া যায় 2 চোখ থাকবে, 1 চোখ একেবারে বন্ধ থাকবে। তো যাই হোক, তার 1 চোখ থাকবে, সে 1 চোখ দিয়া দেখবে। তার কপালে কাফের শব্দ লেখা থাকবে, কাফ আলিফ ফারা, কাফের। কোনো হাদিসে আসছে কুফরুন, কাফ ফারা আলিফ থাকবে না, কুফরুন শব্দ থাকবে। দুটোই বলতেছে, কাফের অথবা কুফরুন শব্দ এখানে লেখা থাকবে।
তবে ওই লেখাটা কিন্তু সবাই দেখবে না, যারা সত্যিকারের ইমানদার তারাই দেখতে পাবে। দুর্বল ইমানদার এবং মুনাফিক ইমানদাররা সেই কাফের শব্দটা দেখবে না। কাফের প্রেমটা তো দেখবেই না। যারা দুর্বল ইমানদার এবং কমজোর ইমানদার, যারা মুনাফিক মার্কা ইমানদার, তারা কিন্তু দেখবে না। সত্যিকারের ইমানদাররা দেখবে তার কপালে কাফের শব্দ অথবা কুফর শব্দ লেখা দেখার সাথে সাথে বুঝতে পারবে সে বেঈমান, সে কাফের, সে খানাদার জাল। তার কাছে যাবে না, তার কথা শুনবে না। সেই খানাদার জালকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ক্ষমতা দেবে। সে হাওয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হবে, মানে উঠতে পারবে। সে ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন। শয়তান ইবলিসকে যেমন ভাবে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন মানুষের রোগে রোগে চলা, মানুষের দৃষ্টি অগোচরে থাকা, ঠিক তেমনি ভাবে এমন পরীক্ষার জন্য কিন্তু আল্লাহ শয়তানকে পাঠাইছেন। ঠিক তেমনি ভাবে জালকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন। তার বিশেষ কিছু ক্ষমতার মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ক্ষমতা হলো যে সে হাওয়ার মাধ্যমে উঠবে এবং সে মৃত্যুকে জীবিত করতে পারবে, জীবিতকে মৃত্যু করতে পারবে। সেই ক্ষমতা তাকে দিবে ইমান পরীক্ষা করার জন্য। সেই খানাদার জাল সারা পৃথিবী বিচরণ করবে হাওয়ার মাধ্যমে। কোনো হেলিকপ্টার লাগবে না, কোনো রকেট লাগবে না, বিমান লাগবে না, কোনো যানবাহন লাগবে না। সে হাওয়ার মাধ্যমে উঠতে পারবে, সে একাও উঠতে পারবে এবং সে অন্য যাদেরকে ইচ্ছা তাদেরকে নিয়েও উঠতে পারবে। সেই ক্ষমতা আল্লাহ তাকে দান করবে। তার কাছে দুইটা বৈশিষ্ট্য থাকবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তার ভাষায় জান্নাত জাহান্নাম। একটা থাকবে বিশাল অগ্নিকুণ্ডে, মানে বিশাল একটা আগুন, আরেকটা থাকবে বিশাল একটা ফুলের বাগান। সে ওই ফুলের বাগান এবং আগুন নিয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করবে এবং তার পক্ষে সে আল্লাহ দাবি করে তার পক্ষে মানুষকে দাওয়াত দেবে, বলবে আমি হলাম আল্লাহ, তোমরা ওয়াজ শুনে আসছো যে আমার জান্নাতও আছে জাহান্নাম আছে। এই যে দেখো ফুলের বাগান জান্নাত, এই যে দেখো বিশাল আগুন, সেটা হচ্ছে জাহান্নাম। দুর্বল ইমানদার যারা, কমজোর ইমানদার যারা, মুনাফিক নামদারি মুসলমান যারা, তারা কিন্তু বিশ্বাস করবে, তার কথা বিশ্বাস করে বলবে হাই তো ঠিকই তো, হুজুরদের থেকে শুনেছি আল্লাহর জান্নাতও আছে জাহান্নামও আছে, এই তো প্রমাণ। কাজে তার কাছে ইমান করবে, তাকে আল্লাহ বিশ্বাস করবে, করার পরে সে তার জান্নাতে পাবে, জান্নাতে প্রেরণ করবে। আর যারা সত্যিকারের ইমানদার তারা যখন দেখতে পারবে আরে এই ক্ষমতাগুলো তো আমরা ওলামায়ে কেরাম থেকে শুনে আসছি, সে হাওয়া মাধ্যমে উঠবে, যে জান্নাত জাহান্নাম, মূলত তো জান্নাত 8টা, জাহান্নাম 7টা। সে তো সত্য করে আল্লাহ না, তার তো জান্নাত একটা, জাহান্নাম একটা। এবং তার জাহান্নামের একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহর জান্নাত কতগুলো যে হবে তার কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহু আকবার। তখন সে বুঝতে পারবে সে কাফের, সে কানাদার যায়, ঈমান গ্রহণ করবে। সে সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু একটা জায়গায় বিচরণ করতে পারবে না, সেটা হলো সৌদি। সেটা কোথায়? সৌদি। অর্থাৎ যেখানে খানা কাবা এবং রওজা মুবারক অবস্থিত, সেখানে যাইতে পারবে না। যাইতে যে পারবে না, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে ঘোষণা করেছে। আল্লাহ বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন বলা হয়েছে নিরাপদময় শহর। আর নিরাপদময় শহর হচ্ছে মক্কা নগরী। আর নিরাপদময় শহর কেন বলা হয়েছে? ওই মক্কা নগরীকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছে, যাতে করে দাজ্জালের যে আবির্ভাব হবে, ছোট দাজ্জাল আর বড় দাজ্জাল, সবচেয়ে বড় দাজ্জাল হলো যে কথা এখন বলতেছি, যার কথা বলতেছি, কানা দাজ্জাল। সেই কানা দাজ্জাল এবং ছোট দাজ্জাল গুলো ওই মক্কা নগরীতে প্রবেশ করতে যাতে না পারে, আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমনভাবে দারোয়ান হিসেবে দাঁড়া করে রেখেছেন। এই জন্য বলা হয়েছে নিরাপদময় শহর, অর্থাৎ কানা দাজ্জালের হাত থেকে ওই শহরটা নিরাপদময়। সুবহানাল্লাহ। এই কানা দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে হাওয়ার মাধ্যমে, কিন্তু ওই মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না। কেন? ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা পাহারা হিসেবে দাঁড়া করে রেখেছেন, পাহারাদার হিসেবে নিরাপদময় শহর। সে বিভিন্ন জায়গায়
দৌড়াদৌড়ি করবে, উড়াউড়ি করবে, বিচরণ করবে, করে করে সে দুর্বল ইমানদার, মুনাফিক ইমানদার কমজোর মুসলমানদেরকে তার দলে নেবে। কাফের বিন্যাস এমনি আছে, ইহুদিরা তো এমনি আছে। এমন ভাবে নেওয়ার পরে কি হবে? শেষ বলে এমন একজন মুসলমান হবে, সত্যকারের মুসলমান, তার সাথে প্রতিবাদ করবে। আজকে সময় শেষ, ইনশাআল্লাহ আগামী জুমায় এরপর আলোচনা হবে। মূল কথা হলো সেদিন সেই পৃথিবী আসল মাঠে আল্লাহর কাদ্দরের বর্ণনা করবে, সকল খবর বর্ণনা করবে। কে কোথায় কি করেছ, ভালো করে থাকলো বর্ণনা করবে, খারাপ করে থাকলো বর্ণনা করবে। এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো, খারাপ কাজ থেকে দূরে থাকবো, ভালো কাজের দিকে অগ্রসর হবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো কাজ করে যেন কবরে যেতে পারি, ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই